রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আমি মীনাক্ষী, ভূমিকা মীনাক্ষী চলে আসলাম আপনাদের সামনে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটি ছিল গতকাল মানে বুধবারের ভিডিও। বুধবার আর বৃহস্পতিবার দুদিনের কাজ দেখিয়েছি আজকের ভিডিওতে। খুব বাইরে সাউন্ড আসছে ভয়েস দেওয়ার সময়, আমাকে একটু ক্ষমা করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জানালার পর্দাটা সরিয়ে দিলাম, কিছুটা রৌদ্র আসুক ভেতরে, তাহলে এই গাছগুলোতে একটুখানি আলো পায়। আর প্রতিদিনের মতোই একটুখানি ডাস্টিং তো করে নিতেই হয়, তাই এই যে এই জায়গাটা সাজিয়েছিলাম, কি সুন্দর লাগছে দেখছেন। ওই যে বাঙাল কথা বেরিয়ে আসে বারবার করে। এদিকে মা ব্যালকানিতে এই যে বসে পড়েছেন রোদ্রে, স্নান হয়ে গেছে মার। বললাম কিছুক্ষণ বসে থাকতে রোদ্রে। এদিকে আমার গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। আজকে রৌদ্রটা ভালোই উঠেছে, অনেকটাই রৌদ্র উঠেছে। বিজি রাস্তা। আর এই নয়নতারার গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার শিকড়টা বেরিয়ে গেছে। এই গাছটায় আজকে একটুখানি মাটি দিয়ে ঠিক করব। ডাইনিং টেবিলটা মোছা হয়ে গেছে। এখন জলের বোতলগুলি রান্নাঘরে রেখেছি আমি। এই যে জলের বোতলগুলি নিয়ে গিয়ে ওখানে টেবিলে রেখে দিচ্ছি। আরও কিছু জল আমার অবশ্য ভরা হয়ে গেছে, তো এগুলি এই যে টেবিলে রেখে দিলাম। আর মাকে এমন একটা স্টিলের বোতলে আমি গরম জল করে দিয়েছি খাবার জন্য। কফি খাবো, তাই জলটা ফুটে উঠেছে। এবার এখানে আমি কফি দিয়ে নিয়েছি। এখানে আমার জন্য হবে হচ্ছে উইদাউট সুগার কফি, আর মারটা হচ্ছে সুগার দিয়ে কফি। তো জলটা ফুটে উঠেছে, অনেকটা টেনেও গেল জলটা। যেহেতু এখন অবধি আমার কিছু খাওয়া হয়নি, অনেক বেলা হয়েছে, 1টা বাজে, আমি খালি মেথির জল খেয়েছিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমার কফির মধ্যে একটুখানি বাটার। দেখুন ফ্রিজের থেকে বার করেছি না, একদম শক্ত হয়ে গেছে, বাপরে বাপ, খোলাই যাচ্ছে না, বুঝলেন। এই যে আর একটু কফিও নিয়ে নিলাম, নিয়ে এবার গুলে নিচ্ছি। এবার আমি আর মা এখানে খাবা না, রৌদ্রে বসে খাবা? তাই আমার তো রৌদ্রে বসে কফিটা খেতে মনে হয় বেশি মজা লাগবে। মাঠটা চিনি দিয়ে এবার মার জন্য কফিটা নিয়ে যাচ্ছি। এই যে মা, এই নাও কফিটা খেয়ে নাও। আমি গুলালাম, তবুও তুমি আর একটুখানি দেখো, আর একটুখানি গুলে নাও। মার স্নান হয়ে গেছে, মা এই যে এখন কফিটা খাবে।
আর আমি এখন এই যে আমার এই কফিটা আমি একটু রোদ্রে বসে বসে খাবো, মানে জানালা দিয়ে রৌদ্র আসছে, সেখানেই একটু বসে বসে খাবো কফিটা। বাবা বেশি গরম হয়েছে। আমি যেই কফিটা খাচ্ছি, কফিটার কালার দেখেছেন? বাটার দেওয়ার পরে মনে হচ্ছে যেন একদম দুধ কফির মতো কালার। বাটার বা ঘি দিলে রংটা একদম দুধ কফির মতোই হয়ে যায়। পরে গরম কোথায়? হ্যাঁ, জলটা বসিয়ে দিয়ে এদিকে করতে করতে এটা এরকম হয়ে গেছে। রোদ্রে বসে বসে কফি খেতে বেশ ভালো লাগছিল, খুব আরাম লাগছিল, কারণ কালকে সকাল থেকে অনেক কাজ করতে হয়েছিল আমার। এখন ঘর ঝাড়ু দেবো বন্ধুরা। একবার কিন্তু ঘর ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে, তবুও আরেকবার এখন ঝাড়ু দেবো ঘরটা। ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছেই নেব। মুছে নিয়ে তারপরে মার তো সকালে দুধ পাউরুটি খাওয়া হয়ে গেছে, চা একবার খাওয়া হয়ে গেছে, তারপরে দেখছি অন্য কি কাজ করা যায়। কফিটা না বড্ড গরম, খেতে পাচ্ছি না, শরীরটা খুবই খারাপ। মানে একবার তো ঝাড়ু দিয়েছি, তারপরে আবার ঝাড় দিতে হচ্ছিল, তাই খুব বিরক্ত বোধ লাগছিল, তাই ওই যে বক বক করে যাচ্ছিলাম। আর ভিডিওটা ফাস্ট করা আছে। ভিডিও বড় হয়ে গেছে দেখে অনেক অনেক জায়গাতেই আজকে ভিডিও আমি ফাস্ট করে দিয়েছি। কফি খাওয়ার টাইম দেখুন, কফিটা শেষ করতে পারিনি, কাজ করছি আর খাচ্ছি। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছেন, তারা যারা এখনও সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করেননি, প্লিজ একটু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর আপনাদের কমেন্টস পেয়ে আমি কিন্তু অনেক উৎসাহ পাই, আর খুব ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়তে। তো আপনারা আমার মন খারাপের সাথী, দুঃখের সাথী, সুখের সাথী, গল্পের সাথী, সব কিছুর সাথে কিন্তু আপনারা ছাড়া কিন্তু আমার কেউ নেই, আমি বড্ডই একা। তারপরে অনেক কিছুই মানে কাজ দেখিয়েছিলাম, রান্নাঘরটা ক্লিন করছিলাম কিভাবে, কিন্তু অনেক কেটে দিতে হলো, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল। তো এদিকে গ্যাসটা প্রথমে ভিজা কাপড়ে মুছে, তারপরে আবার যে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম, যাতে জলের দাগটা না বসে। এদিকে মার জন্য একটু ভাত বসিয়ে দিলাম, আর আমি তো ভাত খাইনি গতকাল দুপুরবেলা, আর বেলা যেহেতু অনেকটাই হয়েছে, যদিও মা সকালে চা, বিস্কুট, দুধ, মুড়ি, না সরি দুধ, পাউরুটি, আবার তারপরে আমার সাথে কফি, তো এরকম মা সারাদিন অল্প অল্প করে খানি। তারপরে ভাতটা হয়ে গেলে আমি তারপরে মাকে ভাতও খেতে দিয়ে দেবো। এদিকে গতকাল আমার সব কাজ শেষ হয়ে যাবার পরে আপনাদের সাথে একবার প্রতিদিন যেমন শেয়ার করি, সেটাই শেয়ার করছিলাম। ফ্যান চলছিল, ফ্যানটা ঘর শুকানোর জন্যই দিয়েছিলাম, ফ্যানটা অফ করে দেব। আর মেয়ের সাথে কিছু ছবি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে ছাড়া তো আমার কিছুই ভালো লাগে না। কেমন হয়েছে জানাবেন হ্যাঁ ফটোগুলো।
এখন সন্ধে 6:30 বাজেনি। তো এখন আমি একটা জিনিস খাবো, কারণ খাওয়ারের 1 ঘন্টা আগে, বিশেষ করে ডিনারের 1 ঘন্টা আগে যদি এটা খাওয়া যায়, সুগারটা শরীরে ঠিক থাকে। চলুন সেটা দেখাচ্ছি যে আমি এখন কি খাবো। এটা আমি অনেকবারই আপনাদেরকে দেখিয়েছি। এই যে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, এখন আমি বানাবো। জলটা গরম হয়ে গেল বেশি, যাই হোক, এটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। এখন আমি বানাবো অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার, গরম জলে দিয়ে, তার সাথে একটা লেবু আর পিঙ্ক সল্ট দিয়ে আমি খেয়ে নেব। তারপরে আমার ডিনারের ব্যবস্থা করে আমি 1 ঘন্টা পরে ডিনারটা করব। এই যে গরম জলটা আমি গ্লাসে ঢেলে নিয়েছি। এরপর আমি এই যে লেবু চিপে দিয়ে দিচ্ছি এতে। এটা দুপুরেও খাবার আগে 1 ঘন্টা আগে, আর রাতেও যদি খাবারের 1 ঘন্টা আগে খাওয়া যায় তাহলে এটা সব দিকেই ভালো, খালি সুগারের না, ডাইজেস্টের পক্ষে ভালো। ফ্যাটি লিভার, কোলেস্টেরল, যদিও আপনারা বলবেন যে আমার চোখের নিচে কোলেস্টেরলের দাগ, বিশ্বাস করুন বন্ধু, কোলেস্টেরল আমার কিন্তু একদমই এখন নেই, কিন্তু একবার দাগ হয়ে গেছে, সেটা আর যেতে চাইছে না দাগটা। আর কিছুটা জেনেটিক আমার মায়ের দিকে সবার বাড়িতেই আছে। তো সবার বাড়িতে না, সরি, সবার চোখের নিচের পাশে এটা আছে। তো যার জন্য আমারও হয়েছে। তবে কোলেস্টেরল ছিল, আমি অনেক বছর আগে আমি কিন্তু চেন্নাই থেকে একবার আমি ভেলোরে গিয়ে একবার আমি অপারেশনও করিয়েছিলাম এই দাগটা, তখন খালি ওপরে ছিল, কিন্তু ডাক্তার বলেছিলেন যে এটা তো কোলেস্টেরলের জন্য না, এটা জেনেটিক, তো আপনার কিন্তু আবার 1 বছরের মধ্যে হবে। এবং সত্যিই কিন্তু দাগটা আবারও আমার হয়েছে। আর এখন এটা আমার মায়ের চোখেও আছে, আমাদের চোখেও আছে। তো যাই হোক, যেই কথায় ছিলাম, এইটা এখন অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে খেয়ে নেব। আর এই যে অ্যাপেল সিডার ভিনিগারটা, এই এক হাতে না কাজ করা খুব মুশকিল। আর সামান্য একটু লাগবে, কারণ চামচটা কাত হয়ে আছে, তো তাই জন্য ব্যাস 1 চামচ, এরকম বড় চামচের 1 চামচ। ক্যামেরা ধরা দেখে আমার অসুবিধা হলো, নাহলে 1 চামচ হলেই হয়ে যায়। আর এই যে আমি এর মধ্যে একটুখানি, উঠতেই চাইছে না, বাপরে বাপ, এই যে একটু পিঙ্ক সল্ট নিয়ে নিলাম, ব্যাস। এটাকে এখন গুলিয়ে আমি খেয়ে নিয়ে এখন রাত্রে খাওয়ার বানাবো। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুরের বাসনগুলো এখন মেজে রাখবো, কারণ নইলে আমার সকাল থেকে খুব তাড়া লাগে। হ্যাঁ, কালকে তো বৃহস্পতিবারই, আজকে তো বুধবার। তো ঠিক আছে, আমি এইটা গোলানো হয়ে গেছে, আমি এটা এখন খেয়ে নিচ্ছি। এদিকে সবজিটা কেটে নিচ্ছিলাম, কারণ রাত্রিবেলা আমি তখন একটু ডাল, এটা তো আপনারা জানেনই আমার প্রত্যেক দিনকার খাবার। আগে আমি ডালটা খেতাম না, কিন্তু যখন আমার সুগার কন্ট্রোলে হয়ে গেছে, তারপরে থেকে আমি অল্প অল্প করেই ডালটা খাই। ডালের মধ্যে এই যে স্কোয়াশ, পেঁপে, এগুলো, বিনস, গাজর, সব সবজি সিদ্ধ দিয়ে, যাই সবজি থাকে সেগুলোই আমি সেদ্ধ দিয়ে, তার সাথে হয় ডিমের পোচ, নয় মাছ ভাজা, যাই থাকুক সেটা। এখানে আমি ডালটা যে বসিয়ে দিয়েছি, লঙ্কা, গাজর, পেঁপে, স্কোয়াশ দিয়ে মুসুর ডাল সেদ্ধ, তার মধ্যে পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি, আর একটু এখন সরষের তেল দিয়ে দিলাম, ব্যাস অল্প একটু। এই যে এটা হবে আমার রাত্রে খাওয়া, তার সাথে থাকবে ডিমের পোচ। আর প্রেশারের ঢাকনিটা কোথায় রাখলাম, এই যে, এবার ঢাকনিটা দিয়ে দিচ্ছি, ব্যাস সিটি পড়বে। আর ওইদিকে ভাত আছে দুপুরে, মার জন্য একটুখানি ভাতটা গরম করে নিলেই হয়ে যাবে।
রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের সবার ভালোবাসায় ভালো আছি, ভালো থাকার আপ্রাণ চেষ্টা করছি। আজকে খুব সুন্দর একটি দিন। সুন্দর বলতে ঠান্ডা তো অবশ্যই আছে, কিন্তু আজকে সূর্যি মামার দেখা দিয়েছে। এই যে সূর্যি মামার দেখা দিয়েছে। তো আমি অনেকক্ষণ হয়েছে উঠেছি, যোগা সারা হয়ে গেছে। যোগা সেরে এখন আমি আমার কাজে লাগবো। এখন আমি এই যা যা খাই সকালের, সেগুলো গরম জল, লেবু এগুলো খেয়ে এখন আমি ফ্রেশ হয়ে একবারে স্নান করে আমি কিন্তু চলে আসব আজকে বৃহস্পতিবার, ঠিক আছে? তো ঠাকুর ঘরে পুজো দিত, তার আগে আমাকে একটু ফুল কিনতে যেতে হবে। আর এই যে আমার নয়নতারা ফুলটা, এটার কালকে গোড়ায় একটুখানি মাটি আমি উপড়ে উপড়ে দিয়েছি, এটা মনে হচ্ছে আর একটু ঠিক করে দিতে হবে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। একটা সুন্দর দিনের আবারও সকাল থেকে শুরু করলাম। সবাই আশা করি ভালো লাগবে, সবাই পাশে থাকবে, ঠিক আছে? সারাদিন থাকছি আপনাদের সাথে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। আমার গোপাল আছে ঘরে, আমার গোপাল আছে ঘরে, গোপাল সদাই রক্ষা করে। হরে কৃষ্ণ রাম নামে সদাই রক্ষা করে। আমার গোপাল আছে ঘরে, আমার গোপাল আছে ঘরে, গোপাল সদাই রক্ষা কর। দোকানে গিয়েছিলাম, এই যে দুধ নিয়ে আসলাম মার জন্য, একটা ছোট পিয়াজ সাবান আর এক ট্রে ডিম নিয়ে আসলাম। 220 টাকা ডিমের ট্রের দাম। বললাম মুসুর ডাল দিতে, মুসুর ডাল ভুলেই গেলাম আনতে, স্কচ ব্রাইট আনতে ভুলে গেলাম। এইগুলো না এত ঝামেলা হয় সত্যি। এই যে এদিকে 3 পিস পাউরুটি মার জন্য ভালো করে সেঁকে নিচ্ছি। এটা এইদিকে দুধ, এই দুধটা গরম করে নিলাম, এই দুধের মধ্যে দিয়ে দেব। আর এখানে না এই যে আমার গাছগুলোকে, রান্নাঘরে যে থাকে, এগুলোকে একটু রোদ আসছে জানলা দিয়ে, এখানে একটু রোদের মধ্যে দিয়েছি সকালবেলাতে। আর আমার মা এই যে আজকে অনেক কাজ, কাপড় চোপড় কাচা, ঘর দুয়ারের কি অবস্থা আছে দেখেন। এদিকে বিছানার মানে নিচে, সামনের ঘরের নিচে, এখানে চাদরটা অনেক দিন পাল্টানো হয়নি, অবশ্য শোয়াও হয় না, তো এখন বসাও বেশি হয় না। আমি খালি যোগার সময় যোগা করি, সেটুকুই। তো আর শীত পড়ে গেছে দেখে সেহেতু আরও এই জায়গাটায় থাকা হয় না, তো সেই জন্যই আজকে এই চাদরটা উঠিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম জায়গাটা, কারণ চাদরটা তুলে চাদরটা পাল্টে আবার আমি এই চাদরটা কাচবো। যদিও আজকে আমি কাচিনি, কারণ চাদরটার থেকে রং উঠে অন্য জামা কাপড়ের সাথে মিশে যাবে, অন্য জামা কাপড় অনেক ছিল, তাই সেগুলো কেচেছি, চাদরটা রেখে দিচ্ছি, চাদরটা কালকে কাচবো। আর নিচে চাদরটা পেতে নিচ্ছি, আরেকটা চাদর। আর চাদর পাতার সময় না এই খুব ঝামেলা হয় সত্যি, এই কাজগুলো বড়ই মনে হয় বিরক্তিকর। তো যাই হোক, কাজ তো আমাদের করতেই হবে।
আর ডেইলি ব্লগ যেহেতু সেহেতু সেই একই কাজ, কোনো নতুনত্ব কিছু দেখাতে পারি না। আর আমি একটু যেহেতু পরিষ্কার গুছানো থাকতে ভালোবাসি, না গুছিয়ে ঘরদোর যদি না গুছিয়ে রাখি না, আমার মনে হয় যেন মানে কি যেন একটা আমি করিনি, আমি বোধহয় ঘুমিয়েও শান্তি পাবো না আমি যদি সব কাজকর্ম ঠিকমতো না করি, সেটা যে কোনো কাজই হোক। তো সেটাই আর কি চেষ্টা করি করতে। আস্তে আস্তে তো বয়সও হয়ে যাচ্ছে, তাই কষ্ট হয় যে কোমর নিচু করে করে কাজ করতে। না, খুব যতই ব্যায়াম করি আর যাই করি না কেন, তার মধ্যে শীতকাল একটু কষ্ট হয়। আর আজকে এই বাস্কেটটা মানে পরিষ্কার করব দেখে এটাকেও সামনে এগিয়ে নিয়ে এটার থেকে সব জিনিসপত্র নামিয়ে এটা ধুলা মুছে এটাকে অর্গানাইজড করেছি। কাজ বলে না, কাজ খুঁজে নিতে হয়, কাজ কিন্তু প্রচুর থাকে। যারা কাজ করতে ভালোবাসে না, আলসামো করে, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আর যারা কাজ করতে ভালোবাসে তারা ঠিক কাজ খুঁজে খুঁজে বের করে নেয়। ব্যাপারটা হচ্ছে এটাই। আর খালি চুল, মানে কত যে চুল ঝরে সেই চুল। এটা সুন্দর করে একটু অর্গানাইজ করে রাখার চেষ্টা করলাম। এইভাবে সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো এই জন্য এগুলোকে সব এক জায়গায় করে গুছালাম। প্রত্যেকটা তাকই গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আবার অন্য কাজ করব। এদিকে ওয়াশিং মেশিনে কাপড় ভিজিয়ে রেখেছিলাম, জামা কাপড়গুলো বললাম যে আমাদের পরার জামা কাপড়গুলো কেচেছি। বিছানার চাদরটা তুলেছি, ওটা কালকে ধোবো। আজকে এগুলোর সাথে রং লেগে যেতে পারে, কারণ ওটা তো আগে কাচা হয়নি, এই প্রথম কাচবো বিছানার চাদরটা, তাই ওটা রেখে দিয়েছি। আর এইদিকে এই যে কাচা হয়ে গেছে, এবার আমি স্পিন করতে স্পিন করতে দিচ্ছিলাম। আর সব কাজ তো সত্যিই দেখানো সম্ভব হয় না, কত ভিডিও ফাস্ট করে করে দেখাই, তবুও অনেক বড় ভিডিও হয়ে যায়, কেটে মানে ছোট করতে করতেও বড় ভিডিও হয়ে যায়। তো চেষ্টা করব এখন থেকে ছোট করে ভিডিও দেবার, কারণ বড় ভিডিও দেখার মতো সবার ধৈর্যও থাকে না। আর এই যে এখন ঘড়িটা ফাস্ট আছে, 11:30টার মতোই বাজে, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সেটাই আবারও আজকে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাকে লাইক সাবস্ক্রাইব পারলে একটু শেয়ার করবেন। আর এই তো সমস্ত কাজ শেষ, আবার আসবো আগামীতে আরেকটি ভিডিও নিয়ে।